তো রাধে রাধে বন্ধুরা, তো আমি এখানে ফিগ তুলছি আমাদের বাড়ির কাছে ফিগ। জানি না আপনাদের এর আগে দেখানো হয়েছে কিনা। তো দেখুন, এই তুলে নিয়েছি ফিগগুলো এমন করে করে একটুখানি কেটে নিয়েছি, কেননা এখানে আঠা বেরোয়। তো এই ফিগগুলো প্রত্যেক দিন একটা দুটো করে হয়, কিন্তু সময় মতো না তুললে ইঁদুরে খেয়ে নেয়। ওই জন্য ফিগগুলো তুলে নিয়েছি। আর ফিগগুলো এর চেয়ে আরও পাকবে, কিন্তু গাছে পাকানো যাবে না, কেন ইঁদুরে খেয়ে নেবে। ওই জন্য ঠিক এরকম অবস্থা তুলে নিয়েছি ফিগগুলো। আর বন্ধুরা, বাড়িতে কয়েকটা আছে। আর কালকে তো দেখালাম যে যেগুলো তুলেছি প্রায় 2 ব্যাগ মতো, 4-5 কেজি হবে, ওগুলো মন্দিরে দিয়েছি। আর আজকে বাড়ির জন্য অল্প কটা তুলে দিচ্ছি। 2টো আছে মনে হয় বাড়িতে। কটা আছে দিয়ে নীলু ম্যাডামের আজকে দিলে হয়, বুঝে এই যে তা দিলে হয়। কটা নেবে ওদের জন্য? নিয়ে যাবে। 2টো নিয়ে যায়, জানি না ওরা রান্না করতে পারবে কিনা। একদম তো এর মতো, কি বলে, স্কোয়াশের মতো এখানটা। মানে কুমনে যেখানে পড়তে যায় বাচ্চারা, ওনার দেওয়ার কথা বলছি। তুলে নিতে দেখে যাচ্ছে। উনিও ইন্ডিয়ান, যাদের বাড়ি বেশি সবজি হয় তার মানে তারাই ওনাকে সবজি দেয়। হ্যাঁ, ভালোবেসে দেয়, মানে উনি খুব খুশি হন। দুটো দিলে হবে। দেখো কি সুন্দর লাগছে। এগুলো খুব কচি, এগুলো আরো অনেক বড় হবে। ভগবান, হাতে ধরা যাচ্ছে না। এখানে আছে, আর তুলতে হবে না। এখানে আছে, এইগুলো সব দিয়ে দেবো। ওই তো 4টে দিয়ে ওখান থেকে 1 2 3 4। ওই তো বাড়িতে 2টো আছে, ফ্রিজের মধ্যে আর 2টো এখানে। আর এখানে সেই অনলাইন থেকে ফুল গাছ কেনা হয়েছিল, এই ফুল গাছটা মারা গেছে। আচ্ছা, এটা তো অনলাইন থেকে কিনে দেখেছি, এটা মনে হয় বাঁচবে না। দেখেছি, এটা লেবু গাছ, কিন্তু বাকি 4টে লেবু গাছ, 3টে লেবু গাছ কি সুন্দর দেখো চেহারা। এটা মনে হয় মারা যাচ্ছে। আমার মনে হয় এটা এখানে একটুখানি নিচু, বুঝলো তো, অপেক্ষাকৃতভাবে। তো ওই জন্য এখানে জল জমে গেছিল মনে হয়। যাই হোক, কচু শাক তুলবা, কালকে রান্না করবো। ওই যে একটা কচুর ফুল হয়েছে, তো কাল থেকে কিনতে তুলি। ওই যে একদম শেষে এই একটা কচুর ফুল হয়েছে। এই যে ছোট্ট গাছে ছোট্ট কচুর ফুল। একটা দুটো কচুর ফুল নিয়ে কি করবো? বাড়িতে তো 3টে না 4টে আছে। 4টে কচুর ফুল দিয়ে। আর কচুর লতি তো তোলা আছে, কালকে কচুর লতি আমি তুলে বানিয়ে রেখে দিয়েছি। থাক এগুলো এখন। কচুর পাতা কয়দিন পরে এই কচু গাছ তো কাটা পড়বে, মানে ঠান্ডার জন্য মারা যাবে। ও একটা সবুজ হয়েছে, তুলবো সবুজটা। 2টো সবুজ হয়েছে দিয়ে, একটা কে খেয়ে ফেলবে গো, তুই বুঝতে পারছো না, খেয়ে ফেলবে। ওই পাকাতে দিয়েছি ওটা। ওখানে একটা পাকা, এখানে একটা পাকা, 2টো পাকা। ও বলতে নেই, জ্বর আসেনি তোমার। তো বন্ধুরা, এই যে আমার এতটা চুল কাটা হলো, প্রায় 1 বিঘে, প্রায় আমার 1 বিঘে চুল কাটা হলো। কিন্তু নিচের চুলগুলো দেখুন কত ইয়ে হয়ে গেছে, সরু হয়ে গেছে। আমার বিয়ের আগের চুল অনেক ছিল, অনেক, এর ডবল ছিল বিয়ের চুলগুলো, মানে বিয়ের আগের চুলগুলো। কিন্তু চুল ওই বাচ্চা হওয়ার পরে এখন চুল উঠে গেছে। ওই ভগবান যতদিন চুল রাখে ততদিন লম্বা থাকবে, আর যখন ভগবান চুল নিয়ে নেবেন তখন চুলগুলো ছোট ছোট হয়ে যাবে। এবার আমি কারুকার্য করব, সামনের চুলগুলো আর একটুখানি ছোট করব।
এই যে এখান দিয়ে এরকম করে ছোট করবো। যে এতটা চুল কাটলাম, এনাকে কাটতে দাও, এনার রাগ হয়েছে। চুল কাটলে মায়া লাগে, কিন্তু যেহেতু চুলগুলো সরু হয়ে গেছে না, এখন আর মায়া লাগে না। তুই কাটতে পারবি? ও তোমার নেই, তোমার হবে মা। ওর নেই, চুল নেই ওর। তোমার হবে, আমার তো নেই, আমার তো কষ্ট হয় না। তো আজ দুপুরবেলা রান্না করব চাল কুমড়ো। তো চাল কুমড়োগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, এগুলো এবার গ্রেট করে নেব। কি জানি, লেমন। এইভাবে গ্রেট করে রান্না করলে না তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর এই চাল কুমড়োটা কিন্তু আমাদের বাড়ির গাছের চাল কুমড়ো। এখানে রান্না করার জন্য সবজি বানিয়ে নিয়েছি, চাল কুমড়ো, এখানে আছে পটল, আর এখানে আছে আলু। তো আলু দিয়ে, পটল দিয়ে, tofu দিয়ে রান্না করব, আর চাল কুমড়ো ঘন্ট করব। ব্যাস, আর কিছু রান্না করব না আজ। হ্যাঁ, connect the circle to the star. Oh, good. Slow, go slow inside the line. Keep inside the line. You're doing good, mama. Slow, 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 slow. Zigzag, zigzag, zigzag. Yay! Good job. আমি এদিকে রান্না বান্না করছি, আর এদিকে এদের পড়াশোনা হয়ে গেছে, এরা বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ডাকছে আমাকে আবার। কি খুঁজে পেয়েছো? কি বেবি পিঁপড়ে খুঁজে পেয়েছো? আজ একটু একটু করে রোদ উঠছে, আবার চলে যাচ্ছে। আর ওই সামনে ওদের বাড়িতে গান হচ্ছে। এগুলো তুমি পরিষ্কার করবে না আমি পরিষ্কার করবো? আমি আমার টাইম কোথায়? আজকে মনে যাব, কালকে ছেলেকে নিয়ে প্র্যাকটিসে যাব, কোনো দিন বিকালবেলা সময় নেই। আর টানা রোদের মধ্যে এগুলো করা যায় না। তো বন্ধুরা, আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি অন্ন, লেবু, আর এখানে আছে চাল কুমড়ো ঘন্ট বড়ি দিয়ে, আর এখানে আছে পটল দিয়ে, আলু দিয়ে, tofu দিয়ে সবজি। ব্যাস, আজ এটাই রান্না করেছি। আর গোপালের মুকুটটা এক্ষুনি খুলে দিলাম। তো বন্ধুরা, আগের দিন প্যান্ডেলের কিছু অংশ এসেছিল, আর আজ কিছু অংশ এসেছে, এই গাড়ি করেই দিয়ে গেল। তো বন্ধুরা, এখন আমি যাব কুমনে। তো তার আগে এই জামা কাপড়গুলো রোদে দেওয়া ছিল, এই জামা কাপড়গুলো তুলে নেব। আর ওই যে ওখানেও কিছু জামা কাপড় আছে। ও মা, নিচে যেগুলো পড়েছে ওগুলো নাও মা। হ্যাঁ, সন্ধেবেলা কুমন থেকে বাড়ি ফেরার সময় আকাশটা এত সুন্দর লাগছিল, ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদেরও দেখতে খুবই ভালো লাগবে। আর আমি কিন্তু প্রায় আমাদের এখানের এই বিকালের আকাশটা আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারাও কমেন্ট করে জানাবেন, আমি যে প্রত্যেক দিন আপনাদের সঙ্গে এক এক দিন এক এক রকম আকাশ শেয়ার করি, আপনাদের কেমন লাগে। আমরা কুমন থেকে বাড়ি চলে এসেছি, আর কুমন থেকে বাড়ি আসার পথে মানে আকাশটা এত সুন্দর লাগছিল, কিন্তু এখন যেহেতু একটু অন্ধকার হয়ে গেছে, অতটা সুন্দর নেই, কিন্তু তবুও মানে অনেক সুন্দর। এক এক দিন এক এক রকম সুন্দর আকাশ, খুব ভালো লাগে দেখতে। আরেকটা দেখাবো? চলো চলো চলো, বাড়ি চলো না। হ্যাঁ, ভাল লাগছে? চলো চলে এসো, বাড়ি এসো, বাড়ি। আচ্ছা ঠিক আছে, চলে গেলাম। কোথায়? ওটা তোমার? ও, ওটা হয়েছে? আচ্ছা চলো। আচ্ছা, রক রক, এগ না, রক রক খোলা যায় না মা, করিস না শোনা, ওই রক নিয়ে মাঝে মাঝে খেলা করে। খোলা যায় না মা, আটকে গেছে ওর মধ্যে।
চলো মা। সেই প্যান সেটা পোকার ও মা, তুমি এই বক্সের মধ্যে বসে বসে কি করছো? কি করছো? ও বাসের মধ্যে বসে আছো? আচ্ছা, সবাই বসে আছে। তোমার সঙ্গে কে কে বসে আছে? বেবি বসে আছে। গান করো এবার। বাসের মধ্যে বসে বসে কি গান করতে হয়? না, বেবি শার্ক না, বাসের গান। Round and round, round and round, who's on a bus go round and round. তো বন্ধুরা, এখানে আমি দুধ জাল দিয়ে দিচ্ছি। তুমি বলো, হোয়াট কালার ইজ দিস? তো বন্ধুরা, এখানে নিয়ে নিচ্ছি আটা। ওই 2-3টে রুটি বানাবো, তাও গোলা রুটি বানাবো, বেশি রুটি বানাবো না। এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু আমি জল দিয়েই গুলবো। মাঝে মাঝে দুধ দিয়ে গুলি, কিন্তু আজ আমি জল দিয়েই গুলবো। যেহেতু দুধ খাবে, ওই জন্য আর দুধ দিলাম না এর মধ্যে। তো বন্ধুরা, ব্যাটারটা দেখুন গোলা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ব্যাটার। কি দেবো মা? রুটিটা গোল করি। প্রথম রুটিটা করার পরে তারপরে যে কটা রুটি করেছি, নর্মাল রুটির মতনই দেখুন ফুলছে। দেখতেও বেশ ভালো লাগছে। আর দেখে মনেই হচ্ছে না যে এটা হাতে বেলিনি, এটা গোলা রুটি। দেখুন কত সুন্দর ফুলেছে। তো বন্ধুরা, আজ এখনও খাওয়া দাওয়ার পর থালা বাসনগুলো মাজতে পারিনি। প্রথমে ভাবছি যে কালকের জন্য আগে সবজি বানিয়ে নিই, তারপরেই থালা বাসনগুলো মাজবো। তার কারণ হচ্ছে কালকে এক জায়গায় যাওয়ার কথা আছে। তো দুপুরবেলা কী কী রান্না করব, সকালবেলা কী কী রান্না করব, সব কিছু আমার গুছিয়ে নিতে হবে। গুছিয়ে নিয়ে তারপরে কালকে যেখানে যাব সেখানে যাওয়ার জন্য রেডি হতে হবে। তো এখন আমি বানাচ্ছি আমাদের নিজেদের জমির কচুরলতি। তো কচুরলতির খোসাগুলো সোনার বাবা ছাড়িয়ে দিয়ে গেছে। আমি শুধু এরকম পিস পিস করছি। এই যে দেখুন, কচুরলতির খোসা ছাড়ানো আছে, আমি শুধু এরকম করে পিস করছি। তো কচুরলতির ভাজা করি অন্য অন্য দিন, দেখি এবার অন্যরকমভাবে রান্না করতে পারি কিনা। আর আমার ছেলের খাওয়া হয়ে গেছে। ছেলের খাওয়া হয়ে গিয়ে খেয়ে দিয়ে ব্রাশ করে ঘুমিয়েও পড়েছে। আর আজ আমি চুল পিছন দিকে কেটেছি 1 হাত মতো, আর সামনের দিকেও চুল কেটেছি। জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। এই দেখুন, অল্প করে এপাশে আর অল্প করে চুলের মধ্যে চলে গেছে। দাঁড়ান দেখাচ্ছি, অল্প করে এপাশে এরকম করে ছোট ছোট করেছি। তার কারণ হচ্ছে মেয়ে হওয়ার পর থেকে আমার চুল উঠে যাচ্ছে আরও বেশি। ছেলে হওয়ার পরে তো চুল উঠেছিল, কিন্তু মেয়ে হওয়ার পরে আরও বেশি চুল উঠছে। তা ভাবছি যে চুলগুলো, সামনে চুলগুলো ছোট ছোট করি, না হলে সামনে তো টাক বেরিয়ে যাবে। তো ওই জন্য ছোট করলাম, দেখি এবার কম ওঠে কিনা চুল। আগে কিন্তু অত বেশি চুল উঠতো না। এই ইন্ডিয়া থেকে ঘুরে আসার পর এত চুল উঠছে, জানি না কেন। আবহাওয়া চেঞ্জ হয়েছে তার জন্যে নাকি বুঝতে পারছি না। জল কি জানি কিসের জন্যে। আমরা যখন বৃন্দাবনে গেছিলাম, চুলগুলো কেমন, কি বলবো, কেমন একটা শক্ত মতন হয়ে গেছিল। চুলে শ্যাম্পু করলেও সেই মানে চুলে সিল্কি ভাবটা থাকতো না। সে কেমন যেন হয়ে গেছিলো, মনে হয় ধুলো বালির জন্যে। ওই জন্যে দেখি কালকে আর কি কি রান্না করা যায়। তাড়াতাড়ি করে যেটা রান্না করা যাবে সেটাই রান্না করব। আর প্যান্ডেল শুরু হবে, যেহেতু বাড়ির পুজো, ও দিনের দিনও প্যান্ডেল হয়ে যাবে। কীরকম কি হয় না হয় আপনাদের সঙ্গে সবটুকু শেয়ার করব। আজকের দিনটা ভীষণ তাড়াহুড়োর মধ্যে গেল, আপনারা দেখতেই পেলেন। ভাবছিলাম আমি আর রাধিকা দুজনে মিলে পার্লারে যাব, পার্লারে গিয়ে চুল কাটবো। কিন্তু রাধিকা যেহেতু পড়াশুনো করে, ওর সময় যখন হবে আমার তখন সময় হবে না।
আবার আমার যখন সময় হবে তখন ওর সময় হবে না। আমি একা একাও যেতে পারি, কিন্তু একা একা যেতে কেমন লাগে, তা ভাবছিলাম রাধিকাকে সঙ্গে করে নিয়ে যাব, কিন্তু ওর যখন সময় হবে তখন আমার সময় হবে না। ওই জন্যে ভাবছি যে বাড়িতেই চুল কেটে নিই, পরে কখনো যদি পারি তাহলে পার্লারে গিয়ে চুল কাটবো। আমাদের এই কচুরলতিগুলো কিন্তু একদম গাল চুলকায় না। অনেক অনেক কচুরলতি আছে যে রান্না করলেও মানে মানে জল দিয়ে সিদ্ধ করে ফেলে দিলেও বিশাল গাল চুলকায়, কিন্তু আমাদের এই কচুরলতি মানে সিদ্ধ করে ফেলি না কিন্তু গাল চুলকায় না, ভালো বেশ। এটা হচ্ছে আমার কাকি শাশুড়ির বাড়ি থেকে এই কচুগুলো নিয়ে এসেছিলাম, ভালো এই কচুগুলো। দেখুন এতটা কচুরলতি হলো। এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর কি সবজি বানাবো ভেবে পাচ্ছি না, আর কি রান্না করবো কালকে। ভাবছি বাগান থেকে শাক তুলবো, শাক তুলে রান্না করব না কি করব বুঝতেই পারছি না। না ঝিঙে আছে, তারপরে ধুন্দুল আছে, দেখি কিছু একটা রান্না করব। তো গ্লাভস পরে নিচ্ছি, গ্লাভস পরেই থালা বাসন মাজবো। আমার গ্লাভস পরে থালা বাসন মাজতে ভীষণ ভালো লাগে, খালি হাতে থালা বাসন মাজতে ইচ্ছা করে না। এক একজনের এক এক রকম, তা আমার এটা ভালো লাগে। আর এই গ্লাভসগুলো ভীষণ ভালো, অনেক দিন যায়। আর এক ধরনের গ্লাভস আছে, ওগুলো মানে কি বল ইউজ অ্যান্ড থ্রো, মানে ইউজ করেই ফেলে দিতে হবে। এক গ্লাভস বারবার ইউজ করা যায় না, কিন্তু তবুও আমি এক গ্লাভস বারবার ইউজ করি, কারণ ফেলে দেবো, ফেলতে ইচ্ছা করে না একবার ইউজ করে পরে, ওই জন্যে এক গ্লাভস বারবার ইউজ করি। তো বন্ধুরা আমার রান্নাঘরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার এসে এই বসলাম। তো আমার মায়েরও ব্রাশ করা হয়ে গেছে, এই যে আমার মা। ওরে বাবা দাঁত তো চকচক করছে। আমি চালাচ্ছি। কি চালাবে? এই বাস চালাচ্ছি। হ্যাঁ একা একা ব্রাশ করেছে আমার মা। আমি তোমার জল খেয়েছি। হ্যাঁ জল খেয়েছে, তারপরে এইটা করে হ্যাঁ চোখে এরকম করে জল দিয়েছে, দাঁতও করেছি। হ্যাঁ হাতু তো চোখে আমি খেলা করছি। হ্যাঁ খেলা করেছে। আমার বেবি বল। তোমার বেবি বল কোথায়? আমার মামাই বল, আমার বল। কি? আমার মামা বল। মামার বল? না আমার মার। আমার মার? আমার বল মার। বুঝতে পারছি না, মাঝে মাঝে এমন ভাষায় কথা বলে কিছু বুঝতে পারি না। তো বন্ধুরা চলুন আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট, দেখা হবে একটা নতুন ব্লগে। তো মুখ থেকে নামাও, এটা নামিয়ে কথা বলো, বলো রাধে রাধে। রাধে রাধে। ভালো থাকবেন। ভালো থাকবেন।